গতকালই আপনারা জানেন কেন্দ্র থেকে নবান্নের কাছে বিশেষ বার্তা আসে, কারণ প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে নবান্নের ক্ষেত্রেও যে বিশেষ বার্তা তা হলো আমাদের এই রাজ্য কিন্তু তিনটি দেশের বাংলাদেশ, নেপাল, ভুটানের সীমান্তের অনেকটা অংশ রয়েছে, তাই পশ্চিমবঙ্গের জন্য বিশেষ বার্তা ছিল। যদিও তার বিস্তারিত নিরাপত্তার খাতিরে প্রকাশ করা না হলেও আজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নবান্নের। সমস্ত ছুটি বাতিল, রাজ্য সরকারি কর্মীদের যুদ্ধ আবহে সমস্ত ছুটি বাতিলের নির্দেশ নবান্নের। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে এবং পরিস্থিতির গুরুত্ব বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় নবান্নের তরফে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব দপ্তরে সব কর্মীকে নিজ নিজ কর্মস্থলে প্রত্যেক দিন হাজির থাকতে হবে। কোনোভাবেই কোনো ছুটি গ্রান্টেড নয়, শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ড বা বড় কোনো অস্ত্রোপচারের ক্ষেত্রেই এই ছুটি গ্রান্টেড হবে, কিন্তু এই ব্যতীত কোনো ছুটি গ্রহণ করা হবে না। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুদ। সঞ্জু, যুদ্ধকালীন পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে সজাগ থাকতেই এই সিদ্ধান্ত, নাকি এই সিদ্ধান্তের পেছনে অন্য কোনো বিষয় রয়েছে? না দেখো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করছিলেন সেই সময় তিনি জানিয়েছিলেন যে যেহেতু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে এবং সেখান থেকেও বেশ কিছু ডিরেক্টিভ এসছে, ফলে এইরকম একটি উদ্ভূত পরিস্থিতি যখন ভারত পাক যুদ্ধের একটা আবহ রয়েছে, সেই রকম একটা সময় রাজ্য সরকারি সমস্ত কর্মচারী যারা বিশেষ বিশেষ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত এবং সার্বিকভাবে প্রায় প্রতিটা দপ্তরের ক্ষেত্রে আজকে যে অর্থ দপ্তরের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা অর্ডার জারি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী তাদের সব রকমের ছুটি বাতিল হলো। অর্থাৎ যারা ইতিমধ্যেই ছুটির আবেদন করেছিল এবং সেই ছুটি স্যাংশন হয়েছিল সেই সমস্ত ছুটি কিন্তু বাতিল বলে ঘোষণা করা হলো এবং তাদেরকে নিজ নিজ যে কর্মস্থল এবং হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারে উপস্থিত হতে বলা হয়েছে। ফলে একটা দিক পরিষ্কার, একটা বিষয় পরিষ্কার যে ভারত পাকিস্তান যে যুদ্ধ আবহ, সেই যুদ্ধ আবহে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান যেহেতু বাংলাদেশ এবং নেপাল বর্ডার সংলগ্ন এলাকা, ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা যদি তোমার ABCD জোন করা যায় বা 1 2 3 জোন করা যায়, তবে জোন 2 এর আন্ডারে থাকলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রাজ্য। সেই রকম জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকে অর্থ দপ্তরের এই নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও তোমাকে বলে রাখি যে নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যারা মেডিকেল লিভে রয়েছেন, অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে স্বাস্থ্যজনিত কারণে যারা ছুটিতে রয়েছেন তাদের ছুটিটা বহাল থাকছে, বাকি অন্যান্য সমস্ত ধরনের ছুটি কিন্তু স্ট্যান্ড ক্যান্সেলড বলে ঘোষণা করা হয়েছে। এটা পরিষ্কার। গতকাল মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনে এই ধরনের একটা ইঙ্গিত ছিল। ধন্যবাদ। যুদ্ধ আবহে রাজ্য পুলিশকে একাধিক, ইতিমধ্যেই যে রাজ্য সরকারি কর্মীদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো যে সমস্ত ছুটি বাতিল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল, শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ডেই ছুটি বহাল বা মঞ্জুর হবে এবং তাছাড়া কোনো ছুটি মঞ্জুর হবে না। অর্থ দপ্তরের তরফে ইতিমধ্যে নির্দেশিকা জারি।